নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। চিকেন কষা আমরা তো অনেক রকমভাবেই খেয়েছি। ক্যাপসিকাম দিয়ে তোমরা যদি চিকেনের এইরকম রেসিপি ট্রাই না করে থাকো, একবার ট্রাই করতে পারো। ক্যাপসিকাম দিয়ে চিকেনের এই ইউনিক রেসিপি অসাধারণ টেস্ট হয় খেতে। আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে 200 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 2 চামচ সর্ষের তেল দিলাম। এই সবগুলো উপকরণ খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে ঘন্টা 2 রাখলে কিন্তু বেশ ভালো হবে। এবার আমি একটা প্যানের মধ্যে জল গরম বসিয়েছি, তাতে দিয়ে দিলাম প্রায় 12টার মতো অ্যালমন্ড বাদাম। এই বাদামগুলো ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 7-8টা কাঁচা লঙ্কা দিলাম, আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম 4 টুকরো করে দিয়ে দিলাম। এগুলোকে ভাপিয়ে নেব, একদম সেদ্ধ করব না। যখন জলটা ভালো মতন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে ঠান্ডা হলে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চির মতো আদা, 20-22 কোয়া রসুন আছে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়ে নেব। রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দারচিনি 2 টুকরো। ফোড়নের গন্ধ বেরোলে এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়েছি মিক্সিং জারে, সেই পেস্টটা পুরোটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, আর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 2-3 মিনিট এইভাবে কষানোর পর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। সবটা চিকেন দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই ফ্লেমে রেখে 5-7 মিনিট এইভাবে রান্নাটা করব। তারপরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ চিকেন থেকে জল বেরোবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর মিক্সিং জারে আমি যে ভাপিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম অ্যালমন্ড বাদামগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে এই পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে চিকেন রান্না করলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে চিকেন কষা বানিয়ে দেখবে। রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশেও গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 10-15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর মাংসে কিন্তু এক্সট্রা এখন আর জল দেব না, কারণ যা জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে আর বেশ গলেও গেছে। এই সময় আমি দিয়ে দেব গরম জল। আর এই চিকেন যেহেতু কষা কষা বানাবো, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ চিকেনটা তো আমার গলেই গেছে। তারপরে গ্রেভিটা ফুটে গেলে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবে, স্বাদটা ব্যালেন্স করে। আমার মনে হলো নুনটা একটু কম হবে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে গ্রেভিটা খুব ভালো মতন ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে।
দেখো প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটাকে কিন্তু কাঁচা লঙ্কাই বেশি দেওয়া হবে। তোমরা অবশ্য ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে। আর সব শেষে কাঁচা লঙ্কা, গরম মশলা, ঘি দিয়ে যদি নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রাখো, যখন ঢাকনাটা খুলবে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে। 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে চিকেন কষা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।